আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষার্থীরা এখনও মনে পড়ে প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমরা রুটিনটা আরেকটু পিছানোর জন্য আরেক মাস সময়ের জন্য আন্দোলন করছিলাম। ফাইনালি শিক্ষা বোর্ড সময় দিল। পরবর্তীতে আমরা প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিলাম যে ফাইনালি আরও কিছুদিন সময় পেলাম পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। এখন হিসাব করে দেখো কয়দিন সময়, মাত্র 10টা দিন সময় তোমার হাতে আছে। এই ভিডিওটা যারা আরও একদিন পরে গিয়ে দেখবে তাদের হাতে থাকবে 9 দিন। এইভাবে দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে। ঠিক তার আগ মুহূর্তে এসে আমরা হয়তো বা অন্য কোনো কন্টেন্ট নিয়ে অন্য কোনো প্রিপারেশন বা গাইডলাইনমূলক ভিডিও নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করব। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ সময় শুধুমাত্র চলেই যাচ্ছে, কিন্তু আমরা কি সেই লেভেলের প্রিপারেশন নিতে পারছি যে লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম যে আমাদের রুটিন পেছাতে হবে? যে লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা বারবার দাবি জানাচ্ছিলাম আমাদেরকে আরও কিছুদিন সময় দেওয়া হোক। যারা সেই সময়টাকে কাজে লাগাতে পেরেছে তারা এসে এখন বলবে আলহামদুলিল্লাহ ওই কদিন সময় পেয়েছিলাম বলে এখন ভালো একটা প্রিপারেশন নিতে পেরেছি। আর যারা সময়টাকে কাজে লাগাতে পারে নাই, এখন পর্যন্ত ভালো প্রিপারেশন নিতে পারে নাই, তাদের আফসোস ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। সামনের এই 10 দিন আমি টোটালি 10 দিনই শুধুমাত্র পরীক্ষার জন্য প্রিপারেশন নিব না বা প্র্যাকটিস করবো না বা রিভিশন দিব না। এখন যদিও লাস্ট মোমেন্টের এই 10টা দিন সময় হচ্ছে আমার প্র্যাকটিস করার জন্য, আমার প্রিপারেশনের টাইম শেষ, আমার রিভিশন দেওয়ার টাইম শেষ। এখন শেষ মুহূর্তে 10টা দিন না, আমি যদি এখান থেকে 5 দিনের কথা বলি বা 6 দিনের কথা বলি বা 7 দিনের কথা বলি ভুল হবে না। কারণ কি, শেষ মুহূর্তে যে সময়টা থাকে, আমি আগেও বলেছিলাম যে বাংলা প্রথম পত্র অর্থাৎ প্রথম পরীক্ষার জন্য আমাদেরকে হয় 3 দিন অথবা 4 দিন সময় রাখতে হবে। তাহলে আমি যদি 4 দিন সময় রাখি বাংলা প্রথম পত্র পড়ার জন্য, কারণ প্রথম পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে প্লাস ওঠাতে হবে, অর্থাৎ প্রথম পরীক্ষাটা যদি ভালো দিয়ে শুরু করতে পারি সেই রিদমটা ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষাগুলোতে ধরে রাখতে পারবো। প্রথম পরীক্ষাটা ভালো করতে হলে 4 দিন সময় দিতে হবে এই সাবজেক্টের প্রতি, যাতে সিকিউ এমসিকিউ টোটালি মিলে আমি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। যদি এই সাবজেক্টে 4 দিন সময় দাও তাহলে হাতে তোমার মাত্র 6 দিন। এই 6 দিন প্র্যাকটিস করতে হবে। কোন কোন সাবজেক্টগুলো তোমার অলরেডি কমপ্লিট, সেই সাবজেক্টগুলো যে টেক্সট বুক তুমি কমপ্লিট করেছো, এখন তোমার কাজ হবে বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করা বা সিকিউগুলো সলভ করা, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। কি পড়েছো এতদিন, কি প্রিপারেশন নিয়েছো, লাস্ট এই 6 দিন শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। তোমার যদি মনে হয় যে বাংলা প্রথম পত্রের জন্য আমার 4 দিন দরকার নেই, 3 দিন হলে এনাফ, তাহলে লাস্ট এই 7 দিন তুমি শুধুমাত্র প্র্যাকটিস করো। তোমার যেই সাবজেক্টটা প্র্যাকটিস করার প্রয়োজন ওটা হাতে নাও, ওটা টেক্সট বুক থেকে শুধুমাত্র কমপ্লিট করো। দেন বিগত বছরের বোর্ড প্রশ্ন বা গাইড বা টেস্ট পেপার যেটার উপরে যাক, জাস্ট ওইখানে প্র্যাকটিস করতে থাকো। অর্থাৎ এতদিন যাবত যে প্রিপারেশন নিয়েছো এখন টাইম সেগুলো অ্যাপ্লাই করার জন্য। আর এই অ্যাপ্লাই করার জন্য সময় পাচ্ছ মাত্র 7 দিন। যখনই তোমার এই 7 দিন সময় ওভার হয়ে যাবে, এখন তোমার কাজ হবে বাংলা প্রথম পত্র নিয়ে বসার। কারণ কি, তুমি যদি 3 দিন সময় দাও বাংলা প্রথম পত্রে, তাহলে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ 3 দিনেও ভালো একটা কিছু করা সম্ভব। কারণ কি, বাংলা প্রথম পত্রের পড়া আমরা আরও অনেক আগে গুছিয়ে রেখেছি। আমি যখন শিক্ষার্থীদেরকে বাংলা প্রথম পত্রের জন্য 4 দিন বা 5 দিনের চ্যালেঞ্জ রেডি করে দিয়েছিলাম, ওই 4-5 দিনে যে চ্যালেঞ্জগুলো গ্রহণ করেছিলে ওই সময় তো বাংলা প্রথম পত্র কমপ্লিট হয়ে গেছে। আমরা যে টেস্ট পরীক্ষার আগে সাজেশন আপলোড করেছিলাম ওই সময় যে বাংলা প্রথম পত্রের জন্য প্রিপারেশন নিয়েছিলে ওই সময় তোমার 80% বাংলা প্রথম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র লাস্টের এই 3 দিন সময় হবে ওইগুলোকেই একটু ঝালাই করার। জাস্ট ওইগুলোকে যদি একটু ঝালাই করে পরীক্ষার হলে যেতে পারো তাহলে বাংলা প্রথম পত্রের জন্য ইনশাল্লাহ আহামরি তোমাকে টেনশন করতে হবে না। আমরা ইতিমধ্যে লাস্ট মোমেন্টে টোটাল বইয়ের ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলোর কথা বলে দিয়েছি, এবং এই অধ্যায় রিলেটেড পিডিএফগুলো আমাদের 310 টাকার কোর্স পিডিএফ কোর্সে আমরা অ্যাড করে দিয়েছি। সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড আলাদা করে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আমরা আমাদের পিডিএফ কোর্সে দিয়ে দিয়েছি। তোমার যেই চ্যাপ্টার প্রয়োজন সেই চ্যাপ্টার রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো দেখে যাবে। সেক্ষেত্রে সৃজনশীলের 70 মার্ক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ইনশাল্লাহ আমাদের সাজেশন মতো পড়লে 70 মার্কই তোমার পরীক্ষার হলে কমন থাকবে। আর এমসিকিউর জন্য তুমি লাস্ট মোমেন্টে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার কীভাবে পড়বে, চ্যাপ্টারের কোন অংশগুলো কমপ্লিট করবে, কোনগুলো কমপ্লিট করে গেলে বোর্ড পরীক্ষার হলে এখান থেকে এমসিকিউ পাবে, তার টোটাল এভরিথিং নিয়ে আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রের এ প্লাস কনফার্ম করার জন্য 3টা দিন সময় যদি ভালো মতো তুমি দিয়ে কাজে লাগাতে পারো তাহলে এই 3 দিন সময় যথেষ্ট বাংলা প্রথম পত্রে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য। আর মাথায় জাস্ট এতটুকু খেয়াল রাখবে বা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবে যে যে কোনো মূল্যে
ইনশাল্লাহ তোমাকে বাংলা প্রথম পত্রে A+ উঠানোর প্ল্যানিংটা নিয়ে যেতেই হবে এবং উঠাতে হবে, মাস্ট বি উঠাতে হবে, এছাড়া আদার্স কোনো বিকল্প নাই। যদি চেষ্টা করো যে বাংলা দ্বিতীয় পত্রে হয়তো বা ভালো করতে পারবো, সেক্ষেত্রে দেখা গেলো বাংলা প্রথমও খারাপ হয়ে গেলো, দ্বিতীয় খারাপ হয়ে গেলো, তখন আর কোনো অপশন থাকবে না। এই জন্য চেষ্টা করবে বাংলা প্রথম পত্রে A+ উঠানোর মতো নাম্বার যেন আমি কাউন্ট করতে পারি। আর যদি ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারি তাহলে আমি ইনশাল্লাহ 85 থেকে 90% নাম্বার আমি কনফার্ম করব। এবং এইটা কনফার্ম করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা হেল্প দরকার ইনশাল্লাহ আমরা তোমাদের সেই হেল্প করতে থাকবো। শুধুমাত্র এখন না, তোমাদের যেদিন যে পরীক্ষা, ওই পরীক্ষার আগ মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ আরও সাজেশন আপলোড হবে, সেগুলো জাস্ট কমপ্লিট করে যেতে পারলে তুমি বোর্ড পরীক্ষা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে। সামনে সময় মাত্র 10 দিন, এই 10 দিনের 7 দিন আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি এতদিন কি প্রিপারেশন পড়েছি বা রিভিশন দিয়েছি, এগুলো লাস্ট মোমেন্টে এখন আমার কাজ অ্যাপ্লাই করা। আমি যদি এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি বোর্ড পরীক্ষার হলে গিয়েও অ্যাপ্লাই করতে পারবো। দেন তোমার লাস্টে 3 দিন কাজ হবে বাংলা প্রথম পত্র নিয়ে পড়ার। এইটাই হচ্ছে সামনের 10 দিনের তোমার টোটাল রোড ম্যাপ। এই রোড ম্যাপটা ফলো করলে ইনশাল্লাহ সামনের 10 দিনে একদিকে তুমি প্র্যাকটিসও করতে পারবে, অন্যদিকে বাংলা প্রথম পত্রের জন্য A+ একটা প্রিপারেশনও নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। শেষ মুহূর্তে সময়টাকে একদম নষ্ট করবে না, সবাই কাজে লাগাবে। আর যারা এখন আমাদের ACC 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।